এই জন্য মুসলমান, ও আল্লাহর গোলাম, আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা তোমাদের স্বামীর খেদমত করো, স্বামী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর স্বামীদেরকে বলছি, আপনারা শুধু এই কথা চিন্তা করবেন না স্বামীরা খালি দেবেই দেবে। ও স্বামী, আপনার আদর্শ গ্রহণ করার দরকার আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর কাছে যদি যেতে চান, আল্লাহ যদি ভালোবাসতে চান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, নবীর অনুসরণের দরকার আছে না নাই? এই জন্য একটু চিন্তা করে দেখেন, শুধু স্ত্রীর ওয়াজ করে লাভ নাই। ও স্বামীরা, আপনাদেরকে বলছি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি একদিন আম্মা জান আয়েশার ঘরে গেলেন, গিয়া দেখলেন আম্মা জান আয়েশা রুটি বানাতে 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 ঘুমায়া পড়ছে। ওদিকে ছাগল আয়েশা রুটি খায়। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে নবী করলেন কি? নবী নিজে রুটি বানালেন, নিজে গোশত পাকালেন। সুবহানাল্লাহ কোন। রাহমাতুল লিল আলামিন নবী হইয়া, সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাবার পাক করার পরে এবার আয়েশা ঘুম থেকে উঠলেন। আয়েশা অবাক হয়ে গেলেন, আমার নবী যিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি এত বড় মর্যাদা যার, তিনি নাকি আজকে রুটি বানালেন, গোশত পাকালেন। আল্লাহর নবী বলেন, আয়েশা চিন্তার কোনো কারণ নাই, অবাক হওয়ার কোনো কারণ নাই। আমি নবী, তোমার নবী হলে কি হয়েছে? তোমার তো আমি স্বামী, ঠিক না বে? ঠিক জোরে কোন। আমি নবী হইলে কি হয়েছে? আমি তো তোমার স্বামী, আমিও তোমার সাথে কাজে কর্মে সহযোগিতা করতে চাই। আল্লাহু আকবার। এই জন্য ও স্বামীরা, স্ত্রীকে আনছেন, খালি তো স্ত্রীর ওয়াজ মহিলাগুলো খুব ভালো করে করেন, মহিলারা কথা শোনে না। আজকে তো অনেক স্বামীও আছে, দাজ্জাল স্বামী, খালি মারে আর মারে, মারে আর মারে। যেরকম ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি কি কোনোদিন বউ পিটাইছেন নাকি? উনি তো কোনোদিন বউ পিটাইলেন না। আপনি পিটান কেন? এই জন্য নবীর আদর্শের উপর যদি থাকতে চান, স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই? আবার স্ত্রীও যদি দাজ্জাল মার্কা হয়ে যায়, আপনার বাপ মারে যদি মনে করে ওইটাই বাড়ির লোক না, তাহলে বাপ মার কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে, কিন্তু স্ত্রীর কথায় বাপ মারে ছাড়া যাবে। বাপ আর মা আপনার জন্য জান্নাত, বাপ মা আপনার জন্য জাহান্নাম। বাপ মার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। মায়ের দিকে একবার তাকাইছেন, কবুল হজের সওয়াব। বাপের দিকে একবার তাকাইছেন, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। কিন্তু আমরা তো বাপ মার দিকে তাকাই না, তাকাই শুধু মোবাইলের দিকে, তাকাই পরনারীর দিকে, কিন্তু বাপ মার দিকে তাকাইলে মনে হয় সময় নাই। বাপ মা ডাক দিলে বলে কি এর ডাক দেওয়া, তো ডাকো গেলি গা, ঠিক না? এই জন্য পিতা মাতার মূল্যায়ন করেন। পিতা মাতা যদি খুশি হয়ে যায়, আবার আল্লাহ খুশি হয়ে যাবেন। দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তি দিয়া আল্লাহ জান্নাতের মালিক বানাই দিবেন। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। সিজদা যদি করা যেত, তোমাদের স্বামীকে তোমরা সিজদা করতে স্ত্রীরা, কিন্তু সেই সুযোগও দুনিয়াতে আর নাই। সুতরাং কাউকে সিজদা করা যাবে না।